আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে 2024 সালের ঢাকার 10টি কলেজ সম্পর্কে আলোচনা করব। এইচএসসি 2023 সালের ফলাফল অনুযায়ী সেরা 10-এর মধ্যে 10 নম্বরে আছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। 2023 সালের বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা থেকে পরীক্ষা দিয়েছিল 1001 জন, পাশ করেছিল 1000 জন এবং জিপিএ পাস পেয়েছিল 570 জন। নাম্বার 9 আছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। সেখান থেকে পরীক্ষা দিয়েছিল 1051 জন, পাশ করেছিল 1050 জন এবং জিপিএ 5 পেয়েছিল 618 জন। নাম্বার 8 আছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। সেখান থেকে পরীক্ষা দিয়েছিল 1224 জন, পাশ করেছিল 1216 জন এবং জিপিএ 5 পেয়েছিল 731 জন। 7 নম্বরে আছে হলিক্রস কলেজ। হলিক্রস কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল 1264 জন, পাশ করেছিল 1259 জন এবং জিপিএ 5 পেয়েছিল 923 জন। নাম্বার 6 আছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল 1092 জন, পাশ করেছিল 1086 জন এবং জিপিএ 5 পেয়েছিল 812 জন। নাম্বার 5 আছে নটরডেম কলেজ। নটরডেম কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল 3208 জন, পাশ করেছিল 3193 জন এবং জিপিএ 5 পেয়েছিল 2520 জন। নাম্বার 4 আছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। যারা পরীক্ষা দিয়েছিল 1098 জন, পাশ করেছিল 1096 জন এবং জিপিএ 5 পেয়েছিল 899 জন। নাম্বার 3 আছে রাজুক উত্তরা মডেল কলেজ। রাজুক উত্তরা মডেল কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল 1570 জন এবং পাশ করেছিল 1570 জনই, জিপিএ 5 পেয়েছিল 1337 জন। নাম্বার 2 আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল 2370 জন, পাশ করেছিল 2369 জন এবং জিপিএ 5 পেয়েছিল 2052 জন। নাম্বার 1 আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল 986 জন এবং তারা সবাই পাশ করেছিল, অর্থাৎ 986 জনই পাশ করেছিল এবং জিপিএ 5 পেয়েছিল 831 জন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে একাদশ শ্রেণী ভর্তির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে।